दिगंबरीं कंठापशक्तमुण्डाली गलधृतिचर्चितां कर्णावतं शतानेकं शवजुगमभयानकां घोरदृष्टाङ्गकरालाशं पीनन्नतपयोधरा। মালিকের কৃতদাস, সমস্ত শরীর থেকে জ্যোতি ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। এ কি শয়তানের দাস? না না না, বাল্মীকি, বাল্মীকি। কে বাল্মীকি? আমি বাল্মীকি নই, আমি শ্রীদাস। কে আপনি? আমি তোমার আমি আমি এই মতিঝিল অঞ্চলেই থাকি। তুমি আমাকে চিনতে পারছো না? আপনি এ সময় আমার কাছে কেন এসেছেন? কি চান আপনি? আমি আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। বাবা, বাবা, কে আপনার বাবা? ওসব বাবা টাবা একদম বলবেন না। বাবা শব্দটাকে আমি ঘেন্না করি, চরম ঘেন্না। ঘেন্না করো? কিন্তু কেন? তুমি কি তোমার বাবাকে? শালা আমাকে বাপ চেনাতে এসেছে? আমার বাপকে আমি চিনি না, জানি না, চিনতেও চাই না, জানতেও চাই না। আমি শুধু এটুকু জানি, আমি আমার মালিকের কৃতদাস। আমার বাপ টাকার লোভে মালিকের কাছে আমাকে বিক্রি করে দিয়েছিল, আর তাই বাপের দেনা শোধ করবার জন্য সারা জীবন আমাকে কৃতদাস হয়ে বেঁচে থাকতে হবে। তুমি তুমি যদি তোমার বাবাকে ঠিক মতো চিনতে পারতে, তাহলে তুমি তাকে ঘেন্না করতে পারতে না। আমার মনে হয় মালিক তোমাকে ভুল বুঝিয়েছে। মালিক চায় না। চুপ! আমার মালিক সম্পর্কে একটা খারাপ কথা আমি শুনতে চাই না। সে আমার মালিক, আমার ঈশ্বর। আমার বাপ যখন অবহেলায় আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তখন মালিকই আমাকে মানুষ করেছে। মানুষ আমি হইনি, আমাকে বড় করেছে। না না না, এটা ঠিক নয়। তোমার বাবা তোমাকে। কে তুমি? তুমি কি আমার বাপকে চেনো? তাহলে কেন তার হয়ে সালিশি করছো? শোনো, যদি তাকে চেনো তাহলে তাকে জানিয়ে দিও, যেদিন আমি তাকে সামনে পাবো সেদিন আমি তাকে কুপিয়ে খুন করবো। বাল্মীকি? কে বাল্মীকি? বলছি আমি বাল্মীকি নই, আমি শ্রীদাস। শ্রীদাস। শ্রীদাস? প্রণাম মালিক। ওই লোকটাকে তুই চিনিস নাকি? না মালিক, কি করে চিনবো? আমিও চিনি না। পোদ্দার শালা তুমি চেনো নাকি? হ্যাঁ আমি চিনি। কে? আমি কেন চিনবো না? আমি তো এই গ্রামেই থাকি, আর সারাক্ষণ আমাদের পিছনে কাটে দিয়ে বেড়াই। কেন? ওর নাম হচ্ছে পাগলা জগদীশ। আজ থেকে 30 বছর আগে ওর 2 বছরের ছেলে বাল্মীকি মারা যায়। তারপর থেকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আর শ্রীদাসের বয়সী ছেলে দেখলেই না বাল্মীকি বাল্মীকি বলে হাউ মাউ করে। না 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 না, এসব কি বলছেন আপনি? কি বলছেন এসব? মালিক, মালিক, আমি 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 জগদীশ। আপনি আমাকে চিনতে পারছেন না মালিক? মালিক, মালিক, আপনার মনে পড়ছে না আজ থেকে 30 বছর আগে আমার বাল্মীকির যখন 2 বছর বয়স মারা গেল? কি মারা গেল? দেখো জগদীশ, তোমার ছেলে 2 বছরের ছেলে মারা গেছে, এটা খুবই দুঃখের। না 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 মালিক, না, আমার ছেলে মারা যায়নি। মারা গেছে? আমার ছেলে বেঁচে আছে। না না না, তা কি করে আমি সম্ভব? জানি আমার ছেলে বেঁচে আছে। ভুল করছো তুমি। এই তো, হ্যাঁ? এই তো আমার ছেলে মালিক, এই তো, এই তো আমার ছেলে বাল্মীকি। আরে ও শ্রীদাস। আমি জানি এই আমার ছেলে বাল্মীকি। হ্যাঁ? মালিক, মালিক, আপনি ওর নাম শ্রীদাস দিয়ে থাকতে পারেন, আমি জানি ওই আমার ছেলে বাল্মীকি। আজ থেকে 30 বছর আগে ওর মাকে গর্ভাবস্থায় শহরে নিয়ে যাবার জন্য মুছ লেখা দিয়ে আমি আপনার কাছ থেকে টাকা ধার করেছিলাম মালিক। টাকা ধার করলে তো মুচি লেখা দিতেই হবে। তুমি টাকা নেবে, মুচি লেখা দেবে না? দেখ দেখ শ্রীদাস, দেখ, এরা আমার কাছ থেকে টাকা ধার করবে অথচ মুচ লেখা দেবে না। আবার আমাকেই মনে রাখতে হবে কে কখন কি কারণে টাকা নিয়েছিল। তুমি কি কারণে টাকা নিয়েছো জাম্মু মনে রাখতে চাইবে কেন? তুমি টাকা নিয়েছো, সে টাকার কত সুদ হয়েছে সেটা জাম্মু মনে রাখবে, তাই না জাম্মু? নিশ্চয়। না না মালিক, না, আমি টাকার কথা বলছি না। তবে আমি বলছি এই বাল্মীকি। অনেক হয়েছে, আর নয়।
অনেকক্ষণ ধরে তোমার পাগলামো সহ্য করেছি, আর নয়। হয় তুমি এখান থেকে যাবে, আর না হয় তোমায় আছড়ে মেরে ওই গঙ্গা তোমার লাশটা ভাসিয়ে দেবো। হ্যাঁ, এই কাজটা না সিরাজ খুব ভালো পারে। হ্যাঁ, দেখো জগদীশ, শ্রীদাস আমার খুব বাধ্যের ছেলে, আমি যা বলবো তাই করবে। আমি যদি বলি কাউকে খুন করতে, ও পেছপা হবে না। তুমি যদি আবার আমার শ্রীদাসকে বিরক্ত করেছো, শ্রীদাসকে আমি সেই আদেশ দিতে বাধ্য হব। মালিক, ঈশ্বর যদি থেকে থাকেন তাহলে দেখবেন একদিন একদিন আমার এই ছেলে বাল্মীকি ও প্রমাণ করে দেবে ও শ্রীদাস নয়, ও বাল্মীকি। আরে এই পাগলটাকে সরাও না কেতে। ও সকলকে চিৎকার করে বলবে, শোনো শোনো গো তোমরা, শোনো, আমি শ্রীদাস নই, আমি বাল্মীকি। আরে বার করো না আমি কেতে। বাল্মীকি। যত সব পাগলের নাম জানি। আরে কিরে শ্রীদাস, তুইও কি নিজেকে মনে মনে বাল্মীকি বলে ভাবতে শুরু করলি নাকি? না মালিক, ভাবছি একজন বাবা তার ছোট্ট ছেলেকে হারিয়ে পাগল হয়ে গেল, পাগল। আরেকজন বাবা টাকার লোভে তার নিজের ছেলেটাকে পর্যন্ত বিক্রি করে দিল। মালিক, এই পৃথিবীতে তাহলে ভালো বাবাও আছে? বাবা অনেক রকম আছে, বড় বাবা, মেজো বাবা, ছোট বাবা, কালো বাবা, সাদা বাবা, ফর্সা বাবা, কিন্তু তোর বাপের মতন খারাপ বাপ আমি আমার জীবনে আর একটাও দেখিনি। তাহলে শুনবে, বছর 1.5-2 বয়স হবে ওর বাপ ওকে কি মারটাই না মারতো, খেতে পর্যন্ত দিত না, আর নিজে বসে বসে মদ গিলত। মদ তা আমার তো সব সহ্য হয় না। আমি বললাম ছেলেটা কত মেরো না, বাচ্চা মারা যাবে। তো আমার কথা শুনছেন, তখন বললাম এক কাজ করো, তোমার ছেলেকে আমায় দিয়ে দাও। তো বললো অনেক টাকা দিতে হবে তার জন্য। হ্যাঁ, আরে আমার কাছ থেকে প্রচুর টাকা নিয়ে মদ খেতে দৌড়লো ছেলেকে আমার কাছে দিয়ে। মানে আমাকে বেঁচে দিল মালিক? হ্যাঁ। মালিক, আমার বাপকে সে কোথায় থাকে? কেন, তুই কি তার কাছে যাবি? আমি সত্যি কথা বলছি কিনা পরখ করবি? না মালিক, তা নয়। দেখ, সেসব আজ কত বছর আগের কথা, সব কি মনে আছে? আদৌ তোর বাপটা বেঁচে আছে কিনা তাই তো জানি না। তবে হ্যাঁ, তোমরা দেখে নিও, সবাই দেখে নিও। ওর বাপ যদি কোনোদিন আমার সামনে এসে বলে যে মালিক আমার ছেলেকে আমি নিয়ে যেতে এসেছি, দেখো তোমরা, তখন আমি না করবো না। যাকে ভালোবেসে বড় করেছি তার বাপ যদি এসে আমার কাছে দাবি করে, আমি দিয়ে দেবো, আমি বাধা দেবো না। দেখো দেখো তো। দেখেছি আমার জামুর কাম দয়ার সরে। না মালিক, আপনার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দেবেন না মালিক। আমি সারা জীবন আপনার সেবা করে যেতে চাই। কথা দিলাম মালিক, বাপ সম্পর্কে আমি কখনো কিচ্ছু জানতে চাইবো না। যা, কাছের বাড়িতে চলে যাও, সুরেশবাবু আছে ওখান থেকে আজকে সারাদিনের কাজকর্ম কি আছে একটু বুঝে নে, আমি একটু পরেই যাচ্ছি। আপনার জন্য জান হাজির মালিক। যা, প্রণাম। যা, খাওয়া দাওয়া ঠিক করে করিস, শরীর স্বাস্থ্য যেন ভেঙে না পড়ে। দেখেছো পোদ্দার কেমন কুত্তার মতো পায়ের কাছে লেজ নাড়ছে আর মালিক মালিক করছে, আর মালিক শুনতে আমার তো ভালো লাগে না, ভীষণ ভালো লাগে। আরে ওকে আমি 2 বছর বয়সে যখন ওর বাপের থেকে নিয়ে এলাম, তখন ওই আফিমের বিচি খাইয়ে 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 ওকে একটা মাথা ফাটা বলদ তৈরি করেছি। তারপর বছর 5 বয়স যখন হলো তখন আমি একটা অনাথ আশ্রমে দিয়ে এলাম, আর সেখানে 20 বছর বয়স যখন হলো তখন আমি নিয়ে এলাম, নিয়ে এসে দিল্লিতে গেলাম। দিল্লিতে আমার এক প্রমোটার জানা ছিল, তার কাছে দিলাম। আরে আমি তো জানতাম প্রমোটারদের গুন্ডা বাহিনী দরকার হয়, বানাক না, গুন্ডা বানাক, আমার তো কাজে লাগবে। তাই এত বছর পর আবার এখানে ফিরিয়ে নিয়ে এলাম। আরে ও হবে বাল্মীকি, ও শালা আমার কেনাকৃত দাস। শ্রীদাস আমার কেনাকৃত দাস। বাল্মীকি তোমার কেনাকৃত দাস হলেও আসলে ও ঈশ্বরের দাস। ঈশ্বরের দাস। 30 বছর আগে বলেছিলাম, কি বলেছিলি? স্বয়ং ঈশ্বর তার দূতকে পাঠাবে তোমার মৃত্যু ঘটাতে। আপনি জানা বাল্মীকি হলো সেই ঈশ্বরের পাঠানো দূত, মাসি। হ্যাঁ, মসিহা, ঈশ্বরের পাঠানো দূত। ও ধ্বংস করবে আমাকে? হ্যাঁ, আমাকে ধ্বংস করবে? এরিকা, আরে 2 বছর বয়স থেকে ওকে আফিমে বিচি খাইয়ে 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 মাথা মোটা বলদ তৈরি করেছি, বলদ রোবট। ও মারবে আমাকে। যা, কাজ কর, তোর তো ঈশ্বরের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ আছে, তাই না? অ্যান্টেনার মতো। আর একবার যা, ঈশ্বরকে বল তুমি ভুল লোককে পাঠিয়েছো, তুমি একটা ঠিক লোককে পাঠাও। আরে আমার জাম্বু তোকে চালনা করে, হ্যাঁ। ওর নিজস্ব জ্ঞান বুদ্ধি কিছু আছে না? দূর তরিকা। বাল্মীকিকে যতই তোমরা আফিমের বীজ খাইয়ে বোধ বুদ্ধিহীন করে রাখো না কেন, হ্যাঁ। আসলে ও স্বর্গের বাগানে ফল আর খেয়েছে। স্বর্গের বাগানে ফল খেয়েছে। আফিমের বীজ ওর ভেতরের শুভ সত্তাকে মারতে পারবে না। খুব শীঘ্রই দেখবে সমস্ত অশুভ শক্তিকে নিস্তেজ করে ওর ভেতরের শুভ সত্তা জেগে উঠছে, আর যেদিন বাল্মীকি জাগবে সেদিন তুমি শেষ। এমন ভরে কিসব বলছে, ওর মাথাটা না একদম বিগড়ে গেছে একেবারে।
স্বামীও তো চলে গেছে অনেকদিন আগে, শরীরের জ্বালায় তোর মাথাটা খারাপ হয়ে গেছে। এক কাজ কর, আজ রাতে আমার কাছারি বাড়িতে চলে আয়, তোর শরীরটা ঠান্ডা করে মাথাটাও সুস্থ করে দেবো। আপনি আমার একমাত্র দিদির একমাত্র স্বামী, আমার নিজের চোখের সামনে এরকম নষ্ট আমি দেখতে পারবো না। কেন, তোমার বিবেকে শুশুড়ি দিচ্ছে বুঝি? না না, আমার শ্বশুর দিচ্ছে না। আপনি এক কাজ করুন, আপনি সরস আলোচনা চালিয়ে যান, আমি পাশেই আছি, শেষ হলে আমাকে ডাকবেন। তাই ডাকো, তাই যাও যাও, সেটাই করো, না আমার বিবেকে শুশুড়ি দিয়ে উঠবে। শালা আর আমি খরচ শালা মা। তোকে কি একটা বলছিলাম না, এই শালা খচ্চরের জন্য সব ভুলেও গেলাম। কি বলছিলাম রে বল? হ্যাঁ 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 হ্যাঁ, আজ রাতে কাজ। দাঁড়া 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 দাঁড়া, এই কদিন আগে এক ঝলক তোর মেয়েটাকে দেখলাম, বেশ ডাগর ডগরটি হয়েছে রে। গঙ্গার উপরে নজর পড়েছে বুঝি? কি নাম রেখেছিস? গঙ্গা? বাহ, ভালো নাম, পবিত্র নাম, গঙ্গা। এক কাজ কর, আজ রাতে তোকে আসতে না, তোর মেয়ে গঙ্গাকে পাঠিয়ে দিস। পাঠাতে হবে না, আমার লোকজন গুন্ডা বাহিনী গিয়ে তোর বাড়ি থেকে তোর মেয়েকে তুলে নিয়ে চলে আসবে। যা মুখে লাগাবো না নরকের হেডমাস্টার। এই চেঁচাবি না। নিজেকে এতটা নিচে নামিও না যে শয়তান তোমাকে দেখে ঘৃণায় মুখ সরিয়ে দেয়। আচ্ছা জানা, মনে রেখো শয়তান, আমি সর্বহারা, ল্যাংটার নেই বটপারে ভয়, কিন্তু আমার মেয়ের গায়ে যদি একটা আচরণ লাগে না, আমি তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারবো। আমায় জ্যান্ত পড়াবি? তুই আমায় ভয় দেখাচ্ছিস? ভয়? তুই তো এতকাল ধরে আমাকে চিনিস, কোনোদিন কাউকে ভয় পেতে দেখেছিস? যখন যা মনে হচ্ছে তাই করেছি, যখন যাকে চোখে লেগেছে বালিকা থেকে বিধবা তাকেই তুলে নিয়ে ধর্ষণ করে প্রয়োজনে খুন করে ফেলেছি। কেউ কিছু করতে পেরেছে আজ পর্যন্ত? কেউ কিছু করতে পেরেছে? পারেনি, আর পারবেও না। আত্মবিশ্বাস যখন আকাশ ছুঁয়ে ফেলে তখন তার পতন অনিবার্য। এই ভৈরবী যাবে? প্রস্তুত হও শয়তান, তোমার নিজের হাতে তৈরি করা গুন্ডা রোবট সিদাস কেমন করে একটু একটু করে বাল্মীকিতে পরিণত হয় সেটা নিজের চোখে দেখার জন্য প্রস্তুত হও। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি সেদিন রাস্তার বেশি দেরি নেই, মসিহা এসে গেছে, ঈশ্বরের দূত এসে গেছে। ওরে পৃথিবী পিঠারে চেয়ে মানে না, পৃথিবী পিঠারে চেয়ে মানে না, তার সাথে নেই না না, তার লাঠি রাখার পড়বে যখন বুঝবি তখন মজা, তার লাঠি রাখার পড়বে যখন বুঝবি তখন মজা। ও জাম্বু, জাম্বু, মুরবিটা না বড্ড বড় বড় কথা বলছে, দেবেন নাকি গাছের ঢালে ঝুলিয়ে? না, এখন আমি মন্ত্রী হয়ে গেছি, অকারণে খুন খারাপি করা চলবে না। বড় জোর ধর্ষণ টর্ষণ করা যেতে পারে, তার বেশি কিছু না। আচ্ছা তোমার কি মনে হয় আমাদের শ্রীদাস কোনোদিন আমার মাথার উপর চলে বসতে পারে? অসম্ভব। যে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না সে আপনার মাথার উপর চলে বসবে? অসম্ভব, অসম্ভব। না না না, এই ভৈরবীর গণনা মাঝে মধ্যে ফুলে যায়, এটা আমি অতীতেও দেখেছি, অনেকবার দেখেছি। হ্যাঁ, ফুলবে না, না না ফুলবে না। এই সিদাসকে নিয়ে ভাবার কিছু নেই। বলছো? হ্যাঁ, শ্রীদাসকে নিয়ে ভাবার কিছু না না, কিছু ভাবার নেই। তাহলে এসে নতুন ভিডিওটাকে নিয়ে একটু ভাবা যাক। না, ওই ভিডিও সঞ্জয় ঘোষকে নিয়ে ভাবার কিছু নেই। কেন? যেই আসুক না কেন সবাই তো আপনার কোচা ধরেই চলবে। আরে না না না, এই নতুন ভিডিওটা একটু অন্য ধাঁচের। অনুদাচের মানে? আরে শুনতে পাচ্ছ এখানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল, কলেজ, স্কুল সব পরিদর্শনে বেরিয়েছে। কি? হ্যাঁ, তাহলে তো খুব চিন্তার বিষয় হলো। তুই বলছি কি? মিড ডে মিলের টাকা, গ্রামের উন্নয়ন কল্পের টাকা, এর আগের ভিডিও অসীম হালদার আর আপনার পকেটেই তো সব ঢুকেছিল। কেন তোমার পকেটে ঢোকেনি? হ্যাঁ, আমার পকেটেও ঢুকেছিল। শালা খচ্চর কথাকার। আমার পকেটে না ঢুকলে কি আপনার লেজে লেজে আমি ঘুরে বেড়াই? কবে মুখ এই মুখে লাগাম দাও। মনে রাখো পুলিশের চাকরিতে তোমাকে আমি ঢুকিয়েছিলাম কনস্টেবল করে, তারপর তুমি এখান থেকে বদলি হয়ে গেলে। আবার এত বছর পর আমি মন্ত্রী হওয়ার পর তোমাকে আবার বড়বাবু করে এই থানাতেই পোস্টিং করলাম। মন্ত্রীর ক্ষমতা কতটা সেটা নিশ্চয়ই ভুলে যাওনি। না, ভুলিনি। তাহলে বলো ভিডিওর বাড়িতে কে কে আছে এই সমস্ত খবর টবর রাখো কি? হ্যাঁ, সে খবর, সব খবর রাখি। ভিডিও বাড়িতে একটা ডক্কা বউ আছে, আর আছে নরম তুলতুলে একটা মেয়ে। ওরে বাবা, যৌবন করে উঠলে উঠলে। এই নরম তুলতুলে মেয়ে যৌবন। এই শালা তুমি পরখ করে দেখেছো নাকি? আমি কি পাগল নাকি? আমি কি পাগল? প্রথমে ভোগের থালা যাবে আপনার কাছে, আমি পরে প্রসাদ খাবো। মেয়েটাকে? ওই ভিডিও সঞ্জয় ঘোষের বোন। নাম কি? বলবো না। এই শালা সঞ্জনা, সঞ্জনা।
कोशम शंकार्षं कश्यपेयं महाद्योतिं दन्तारिं सर्वपापघनं शृणोतोऽस्मि दिवाकरम्। কি অপূর্ব কণ্ঠস্বর! প্রতিদিন ভোরবেলা কে স্তোত্রপাঠ করে? সঞ্জনা, জানালার সামনে দাঁড়িয়ে ভোরবেলা কি দেখছিস? স্তোত্রপাঠ শুনছি। প্রতিদিন ভোরবেলা কে যেন স্তোত্রপাঠ করে, শুনলে মনটা জুড়িয়ে যায়। তুমি কখনো শুনেছো? হ্যাঁ শুনেছি, ওই শ্মশানের দিক থেকে স্তোত্রপাঠটা ভেসে আসে। আমার মনে হয় কেউ শ্মশানে এসে ঈশ্বরের ধ্যান করে। যাই হোক, এই মতিঝিল অঞ্চলের গ্রাম্য পরিবেশ তোর কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি পরিবেশ বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছি। পরিবেশকে জানতে হলে গ্রামে হলে আদর্শ জায়গা। তা তো বুঝলাম, কিন্তু এই গ্রামে মাত্র 2 মাস কাটিয়ে তোকে তো শহরে মানে কলকাতায় ফিরে যেতে হবে। আর 4 মাস পর অরুণাবর সাথে তোর বিয়ে। বল দাদা, বিয়েটা কি করতেই হবে? মানে তুই কি বিয়ে করতে চাইছিস না? আরে বাবার বন্ধুর ছেলে অরুণাব মিত্র বিরাট বড় ইঞ্জিনিয়ার, ছেলে হিসেবেও খুব ভালো। তা বিয়ের পাত্র হিসেবে তোর কি অরুণাবকে পছন্দ নয়? তাহলে মাকে বলিসনি কেন? মাকে কি বলতাম? আমি তো জানি পাত্র হিসেবে অরুণাব অত্যন্ত লোভনীয়। তাহলে ঠিক কি কারণে তোর অরুণাবকে অপছন্দ? অরুণাব বড্ড বাস্তববাদী, মাটি থেকে অনেক উঁচুতে বিচরণ করে, আর চোখ দুটো উজ্জ্বল ভবিষ্যতের নেশায় একদম জলজল করে। সব মেয়েদেরই বোধহয় এরকম স্বামী কাম্য। তা তোর পছন্দটা আমি জানতে পারি? আমার পছন্দ, আমার পছন্দের মানুষের মনটা যেন শিশুর মতো সুন্দর হয়। বাহ, বাস্তবকে ভালোবেসে মাটির সোধা গন্ধটাকে যেন ভুলে না যায়, চোখ দুটো যেন স্বপ্ন দেখে। আচ্ছা আচ্ছা দাদা, বল। আমার স্বপ্নের মানুষ কি সত্যিই নেই? জানি না রে, আমি অন্তত দেখিনি বা শুনিও নি। আসতে পারি স্যার? কি ব্যাপার মনোহর বাবু, আপনি এত সকালে? বলুন বলুন। স্যার বলছিলাম যে সরকারি স্কুলের ব্যাপারে আপনি আমাকে যে রিপোর্টটা লিখতে বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম। ক্ষমা করে দেবেন স্যার, ওই রিপোর্টটা আমি লিখতে পারবো না। কেন? মালিকের বিরুদ্ধে আমি কিছু লিখতে পারবো না স্যার। তার মানে এমপি রাধেশ্যাম বড়ুয়ের সব দুর্নীতি আপনি মুখ বুঝে মেনে নেবেন, প্রতিবাদ করবেন না? প্রতিবাদ শব্দটা আমি আমার জীবনের অভিধান থেকে বহুদিন আগে মুছে দিয়েছি স্যার। আপনিও কোনো প্রতিবাদ করবেন না, যা চলছে তাই চলতে দিন, তাতেই সবার মঙ্গল। তার মানে সরকারি স্কুল, হাসপাতাল উন্নয়ন প্রকল্পের বরাদ্দ টাকা যা এতদিন যাবৎ তছরূপ হয়ে চলেছে, তার কোনো প্রতিবাদ করবো না, সদর অফিসে রিপোর্ট করবো না, যা চলছে সব মেনে নেব। নিজের মঙ্গলের জন্য এই মুখ বুঝে সবকিছু মেনে নেবেন স্যার, না হলে আমার মতো আপনারও মেরুদণ্ডটা ভেঙে প্রতিবন্ধী করে রেখে দেবে। আপনি প্রতিবন্ধী কোথায়? আপনি তো একজন সুস্থ মানুষ। সুস্থ? হ্যাঁ, ঠিকই বলেছেন। বাইরে থেকে দেখলে সত্যি আমি খুবই সুস্থ, কিন্তু আমার বিবেক, আমার বোধ সব সব ভেঙে চুর চুর হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে আমার মেরুদণ্ডটাকে ভেঙে আমাকে প্রতিবন্ধী করে বাঁচিয়ে রেখেছে। আজ আমার মুখ আছে, ভাষা নেই, চোখ আছে, দেখতে পাই না, কান আছে, শুনতে পাই না, বিবেক আছে, কিন্তু তার কোনো বোধ নেই স্যার। আপনার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। না না মনোহর বাবু, এইভাবে চলতে পারে না, এই ব্যবস্থার একটা পরিবর্তন আনতে হবে। কেন? পরিবর্তন তো এসেছে স্যার। তাহলে পরিবর্তনের পরিবর্তন চাই। আমাদের মালিক ঘন ঘন পরিবর্তন পছন্দ করেন না, আর মালিকের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করা আমাদের পক্ষে সম্ভব নয়। মালিক আমাদের ভগবান, মালিক আমাদের মুশকিল আসান, মালিকের কেনা গোলাম আমরা, মালিকের জন্য জান করব। মনোহর বাবু, এসব আপনি কি বলছেন? যেটা সার কথা সেটাই বলছি স্যার, এর বেশি কিছু বলতে পারবো না। সাত সকালে কি শুরু করে দিয়েছো তোমরা? আমার কাঁচা ঘুমটা ভেঙে দিলে তো। সারা রাত নাসিকা গর্জন করে ঘুমিয়ে তোমার ঘুমটা পাকেনি, তাহলে ও ঘুম তোমার আর পাকবে না, বুঝলে? ও ঘুম দর কচা মেরে গেছে। একটা কথা বলছিলাম স্যার। হ্যাঁ বলুন। বলছিলাম যে আপনি তো এই অঞ্চলে নতুন ভিডিও হয়ে এসেছেন, তাই আগামী পরশু মালিক তার বাড়িতে আপনার অনারে একটা ওয়েলকাম পার্টি, মানে আপনাকে এই অঞ্চলে সুস্বাগতম জানাবার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেই অনুষ্ঠানে আপনাদের 3 জনকে ইনভাইট করে তিনি এই কার্ডটা পাঠিয়েছেন স্যার। এই নিন স্যার, ধরুন স্যার, কার্ডটা ধরুন স্যার। পার্টি? এই পচা এই 2 গ্রামে পার্টি হবে? তা পার্টিতে ড্রিঙ্কস থাকবে তো? মালিকের কাছে সব রকম বিদেশি ড্রিঙ্কস পাবেন ম্যাডাম। মালিক মানে? মালিক মানে আমাদের এই অঞ্চলে এমপি সাহেব শ্রী রাধেশ্যাম বাড়ুই। তাহলে সত্যি আপনি রিপোর্টটা লিখবেন না? না, ক্ষমা করে দেবেন স্যার। মনোহর বাবু, আপনিও কিছু লিখবার আগে একবার ভালো করে ভেবে দেখবেন স্যার। কি ব্যাপার? কোন রিপোর্টের কথা বলছো? কিসের রিপোর্ট? এটা সম্পূর্ণ আমার কাজের ব্যাপার, তুমি বুঝবে না। বোঝালেই বুঝবো, আমি মূর্খ নই। এখানকার শিক্ষা প্রতিষ্ঠানের রিপোর্ট। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থাটাই সম্পূর্ণ অচল। সেটা চালিত করা দায়ভারটা কি তোমার দাদা? হ্যাঁ নিশ্চয়ই। দাদা এখানকার বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, কিছুটা দায়িত্ব থেকেই যায়। তাতে যদি তোমার দাদার কোনো ক্ষতি হয়ে যায়? নিজের ক্ষতির কথা ভেবে তো অন্যায় দেখে চোখ বন্ধ করে থাকা যায় না। কেন থাকা যাবে না? সবাই তো তাই থাকে।
সবাই চোখ দুটো বন্ধ করে থাকে বলেই তো আজ দেশের এই করুণ অবস্থা। সঞ্জনা প্লিজ, তুমি তোমার দাদার গোয়ার তুমিতে সাই দিও না। জানো তো স্রোতের গড্ডালিকায় প্রবাহে গা ভাসিয়ে দিতে হয়। স্রোতের বিপরীত দিকে চলবার চেষ্টা করলেই বিপদ অবশ্যম্ভাবী। আর তুমি তুমি আমার কথা কোনোদিন ভাবো না জানি। মনে রেখো তোমার সন্তান আমার গর্বে বড় হচ্ছে। অন্তত তার কথা মাথায় রেখে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করো। আর সঞ্জনা, কমাস পরে তুমি বিয়ে করে স্বামীর ঘরে চলে যাবে, কিন্তু আমার স্বামীর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাতে আমার যে ক্ষতি হবে সে ক্ষতি কেউ কোনোদিন পূরণ করতে পারবে না, কেউ না। সঞ্জনা, তোর বৌদির কথায় কিছু মনে করিস না। না দাদা, কিছু মনে করিনি। আমি তো জানি এই পোড়া দেশে শতকরা 99 জন বৌদির মতো করে ভাবে। সকলে নিজের পেটটুকু